প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আজ নতুন সরকারের ষষ্ঠ দিন। ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে আমি আবারও তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং সাধুবাদ জানাচ্ছি। আমরা ইতিমধ্যে যে তাদের কর্মকাণ্ড দেখেছি, নিরলসভাবে দেশের জন্য কাজ করে যাচ্ছেন, সেটাকে আমরা স্বাগত জানাই। তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যে তাদের এই মুহূর্ত পর্যন্ত যে কাজগুলি করেছিলেন সবই জনবান্ধব, এবং যে জন্য আমরা দীর্ঘ 15.5 বছর আন্দোলন করেছি, সে আন্দোলনের সফলতার একটা ইনিশিয়েটিভ আমরা দেখতে পাচ্ছি। আমরা যে প্রত্যাশা নিয়েছিলাম সরকারের প্রতি, যে নতুন সরকার আসবে, যেহেতু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়ার পুত্র হিসেবে তারেক রহমানের উপরে আমাদের সকলের অনেক প্রত্যাশা, সেই প্রত্যাশাই আমরা সূর্য উদিত হচ্ছে বলে আমরা এখন ধারণা করতে পারি। কারণ ওনার এই বিগত 6 দিনের যে কর্মকাণ্ড, তাতে আমরা আস্থা রাখতে পারি যে সরকার গণতান্ত্রিক এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা করবেন। যদিও এর মধ্যে আমরা একটা জিনিস দেখেছি যে আমাদের যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম, উনি চাঁদাবাজি নিয়ে একটা কমেন্টস করেছিলেন, যেটা সারা দেশেই অনেক সমালোচনার সম্মুখীন হচ্ছে। আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি না, বাট আমি এখানে বলতে চাই যে শেখ রবিউল আলম যোগাযোগ মন্ত্রী মহোদয় হয়তো ওনার ভাষাটাকে, যে মানুষ কথা বলে মনের ভাব প্রকাশ করার জন্য, কিন্তু উনি মনের ভাবটা অ্যাকুরেটলি প্রকাশ করতে পারেননি। কারণ চাঁদাবাজি বলতে, যে চাঁদা আমরা বলি, চাঁদা বলতে চাঁদা দুইটা মিনিং আছে। একটা হলো যেটাকে, একটা চাঁদা হলো যেটাকে এক্সটর্শন বলে, আরেকটা চাঁদা হচ্ছে যেটা হলো সাবস্ক্রিপশন। সাবস্ক্রিপশন তো সবাই একটা মতামতের ভিত্তিতে একটা সিদ্ধান্ত অনুযায়ী নেওয়া হয়, আর এক্সটর্শন যেটা হচ্ছে, এটা অনেকটা জোরপূর্বক আদায় করা হয়, যেটা আমরা সড়ক পরিবহনে দেখেছি। তবে এটাও সত্যি যে সড়ক পরিবহনে একটা চাঁদাবাজি আছে, চাঁদা নেওয়া হয় যেটা তাদের কল্যাণের মতো জন্য নেওয়া হয়, কিন্তু প্রশ্ন হচ্ছে সেটা কি পরিমাণ নেওয়া হয়। যদি যাচাই বাছাই করলে দেখা যাবে যেখানে 5 টাকা নেওয়া উচিত, সেখানে হয়তো 50 টাকা নিচ্ছে, 100 টাকা নিচ্ছে বা 500 টাকা নিচ্ছে। সুতরাং যোগাযোগ মন্ত্রী যাই বলে থাকুক না কেন, ভুল বলুক আর শুদ্ধ বলুক, আমি আবেদন করব যে ওনাকে আরেকটু যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেওয়ার জন্য, এবং এটা অন্তত পক্ষে যেন বন্ধ হয় যে যেটা প্রয়োজনের তুলনায় বেশি নেওয়া। যেখানে 5 টাকা প্রয়োজন শ্রমিক কল্যাণের জন্য বা মালিকদের সেফটির জন্য, সেটা 5 টাকাই নেবে, 50 টাকা নয়। এই জিনিসটাতে যেন উনি একটা বিশেষ কমিটি করে দিয়ে সেটা পর্যালোচনা করে তাদের উপর একটা পরিমাণ নির্ধারণ করে দেয় যে কারা কি পরিমাণ নেবে। কারণ এই চাঁদাবাজির এফেক্ট কিন্তু বাস ভাড়ার উপরে পড়ে, এবং এই চাঁদাবাজির জন্যই কিন্তু মারামারি, হত্যা, অরাজকতা সৃষ্টি হয়। সুতরাং বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠা করার জন্য এগুলি খুবই গুরুত্বপূর্ণ। তবে আমি এই সরকার যে এই পর্যন্ত যেসব নিয়েছেন সিদ্ধান্ত, এগুলিকে আমরা সাধুবাদ জানাই, তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি, তাদের পাশে থাকি, তাদেরকে সমর্থন করে যাওয়ার প্রত্যাশা করি। এবং সাধারণ জনগণকে আমরা বলবো যে সরকার সবেমাত্র প্রতিষ্ঠিত হয়েছে, অনেকেই এখনই সমালোচনা করা শুরু করেছেন। তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব যে 15.5 বছর একটা স্বৈরাচারের শাসনের পরে একটা অন্তর্বর্তীকালীন সরকার এসেছিল, এবং অন্তর্বর্তীকালীন সরকার দুর্বল সরকার থাকাতে আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনার আরেকটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছিল, এবং এর পরবর্তীতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করেছে। সুতরাং তাদেরকে অন্তপক্ষে আমাদের 6 মাস সময় দিতে হবে। যেহেতু এই সরকার 5 বছরের জন্য প্রতিষ্ঠিত, অন্তপক্ষে 6 মাস তাদেরকে সময় দিতে হবে তাদের কর্মকাণ্ড পর্যালোচনা করার জন্য। কারণ এই যে 15.5 বছরের পরে আরো 1.5 বছর, এই সময়টাতে দেশের যে অবস্থা হয়েছে, এই দেশকে একটা স্থিতিশীল অবস্থা আনার জন্য, বা এই যে নতুন সরকার, তাদের মধ্যে একটা স্থিতিশীলতা আসার জন্য অন্তপক্ষে 3-4 বার সময় লাগবে। সুতরাং সবার কাছে আমি আহ্বান জানাবো, সকল জনসাধারণ এবং রাজনৈতিক দলের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা অন্তপক্ষে 6 মাস
অপেক্ষা করুন, আসুন 6 মাস পরে যদি আমরা সমালোচনা করার মতো কোনো কিছু থাকে আমরা সমালোচনা করব, প্রতিবাদ করব, দরকার প্রয়োজনে মাঠে নাম, কিন্তু দেশের কল্যাণে এই 6 মাস আমাদেরকে একটা স্থিতিশীলতা বজায় রাখতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।